আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। ক্রিসপি চিকেন অথবা স্পাইসি চিকেন, ভীষণ মজার এই রেসিপিটি এভাবে ট্রাই করতে পারেন। বাচ্চারা তো পছন্দ করবেই, তারই সাথে সাথে বড়রাও পছন্দ করবে। দেখতে যেমন হয়েছিল, খেতেও অসাধারণ টেস্ট। সরাসরি রেসিপিতে চলে যাব। এখানে আমি হাফ কেজির মতো একদম সলিড মাংস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন লাল মরিচ গুঁড়ো, হাফ টিস্পুন দেব আমি হলুদ গুঁড়ো। এখানে জিরা গুঁড়ো নিয়েছি হাফ টিস্পুনের মতো, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1 টিস্পুন। এখন এখানে চিলি ফ্লেক্স 1 টিস্পুন দিয়ে দিলাম। এবার আমি আদা রসুন পেস্ট 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। 1 টিস্পুন দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিব হাফ টিস্পুন ওয়েস্টার সস। এবার সব ধরনের মশলা দেওয়া হয়ে গিয়েছে। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিব। এখন আমি ম্যারিনেট করে 30 মিনিটের মতো রেস্টে রাখবো। আপনারা ইচ্ছে করলে বেশি রাখতে পারেন, আর ম্যারিনেট করে বেশিক্ষণ রাখলে ভিতরের চিকেনটা সফট আর জুসি হবে। এখন আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে একটু এভাবে মিক্স করে নিতে হবে। আর এই কর্নফ্লাওয়ারটা দিতে হবে একদম ব্রেড ক্রাম্বসে কোট করার ঠিক আগ মুহূর্তে, তা না হলে একটু পানি উঠে যাবে। আর এখন একটু আঠালো টাইপ আছে, এই পর্যায়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলে ভালোভাবে কোট করা হবে। এখন এখানে কিছু ব্রেড ক্রাম্বস ঢেলে আমি চিকেনগুলো এভাবে কোট করে নিব। সবগুলো এভাবে কোট করে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন। যখন ভাজবেন তার ঠিক 10 মিনিট আগে বের করে নিলেই ভালোভাবে ভেজে নিতে পারবেন। সবগুলো এভাবে কোট করে আমি দেরি করব না, সরাসরি ভেজে নিব। আমার কোট করা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে কিছুক্ষণ এভাবে রাখলে এক্সট্রা যে ব্রেড ক্রাম্বসগুলো আছে সেটা আলাদা হয়ে যাবে। এখন আমি সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো অয়েল দেব। চিকেনগুলো ডুবো তেলে ভাজতে হবে, সেক্ষেত্রে একটু অয়েলটা বেশি দিতে হবে। এবার আমি অয়েল দিয়ে দিলাম। অয়েলটা গরম হয়ে গিয়েছে, আস্তে আস্তে চিকেনগুলো আমি দিয়ে দিব। প্রথম অবস্থায় চুলার আঁচটা বাড়ানো আছে। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা একটু মিডিয়ামে করে দিব, তা না হলে উপরের অংশ দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এবার আমি এভাবে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে কালারও চলে আসছে। আমি সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি। আমি 2 বারে এভাবে ভেজে নিয়েছি সবগুলো চিকেন। এখন একটি সার্ভিং ডিশে তুলে নিব। সবগুলো চিকেন আমি 2 বারে ভেজে সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই ক্রিসপি চিকেন আপনাদের ভালো লাগবে। এভাবে ট্রাই করতে পারেন। যে কোনো সস দিয়ে, মেয়োনিজ অথবা চিলি সস দিয়ে সার্ভ করতে পারেন। আশা করছি ভালো লাগবে। এভাবে একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।